জুমআর সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। প্রতিটি মুসলিমের নিকট জুমআ তথা শুক্রবার একটি কাঙ্ক্ষিত দিন। হাদিসে এই দিনটি মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটির বিশেষ কিছু ফজিলত বর্ণনা করেছেন এবং কিছু আমল পালনে বিশেষ গুরুত্ব দিয়েছেন। জুম্মার দিনে 12টি গুরুত্বপূর্ণ আমল আছে। হাদিস শরীফের বিশাল ভান্ডার থেকে জুমআর দিনের বিশেষ কিছু আমল নিচে তুলে ধরা হলো। 1 নাম্বার, উত্তম রূপে গোসল করা। 2 নাম্বার, ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দোহা তিলাওয়াত করা। 3 নম্বরে উত্তম পোশাক পরিধান করা। 4 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বরে আগেভাগে মসজিদে যাওয়া। 6 সূরা কাহাফ তিলাওয়াত করা। মসজিদে প্রবেশ করে কমপক্ষে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করা। 8 নম্বরে আছে ইমামের কাছাকাছি গিয়ে বসা। 9 নাম্বার, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং খুতবা চলাকালে কোনো কথা না বলা। 10 নাম্বার হচ্ছে 2 খুতবার মাঝে সংক্ষিপ্ত সময়ে বেশি বেশি দোয়া পড়া। 11 নম্বরে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে দোয়ায় মশগুল থাকা, কারণ এই দিন দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন 5টি শর্ত মেনে জুম্মার নামাজে অংশ নেয়, আল্লাহ তাআলা তার প্রতি কদমে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শর্তগুলো হলো গোসল করা, আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি বসা, অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আল্লাহ আমাদের উক্ত কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন।